আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আজকে আমরা আলোচনা করব নামাজ বিষয়ে। আমরা জানি যে প্রত্যেক বালিগ মুসলিম নরনারীর জন্য নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ। তো অনেকেই নতুনভাবে দ্বীনের পথে আসছেন, ইসলামের পথে আসছেন, কিন্তু তারা নামাজের সিস্টেমও জানেন না বা বিভিন্ন সূরাও তাদের মুখস্থ নেই। তো তাদের জন্য আজকের এই ভিডিও। যারা নতুনভাবে নামাজ ধরছেন এবং যাদের অনেক বেশি সূরা মুখস্থ নেই, শুধুমাত্র 2টি সূরা যদি আপনাদের মুখস্থ থাকে তো আপনারা নামাজ শুরু করতে পারেন। যদি নাও থাকে তবুও পড়বেন। কিছু না জানেন তো যেমনটা দেখবেন ইমাম সাহেব করছে তেমনটাই করবেন, কিন্তু নামাজ পড়বেন। এখন বিষয় হচ্ছে যারা সূরা যাদের মুখস্থ নেই, যদি আপনার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস ইয়ানি সূরাতুত তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা রয়েছে, এই 2টা সূরা যদি আপনার মুখস্থ থাকে তো আপনার নামাজ সম্পূর্ণরূপে পড়া যাবে। আমি ক্লাস 5-এর দিকে একটা চার্ট বানিয়েছিলাম, ওখান থেকে কভার করছি, আপনাদেরকে আমি এখানে জেপিজিতে অ্যাড করব। মনে রাখেন যেগুলো 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, আমি দুটোরই কথা বলছি এবং কিভাবে পড়বেন এই সিস্টেমেরও কথা বলছি। ফজরের পূর্বে ইয়ানি যেটা ভোরের নামাজ, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রয়েছে এবং পরে রয়েছে 2 রাকাত ফরজ। তো দুটোর ক্ষেত্রে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন 2 রাকাতেই, অর্থাৎ সুন্নাতের ক্ষেত্রেও এবং ফরজের ক্ষেত্রেও। জোহরের নামাজ প্রথমে রয়েছে 4 রাকাত সুন্নাত, তারপরে রয়েছে 4 রাকাত ফরজ, তারপরে রয়েছে 2 রাকাত সুন্নাত, তারপরে রয়েছে 2 রাকাত নফল। তো এই ক্ষেত্রে কি করবেন, 4 রাকাত সুন্নাতে প্রত্যেকটাতেই ইয়ানি সূরা ফাতিহা এবং প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়বেন, যেটা সুন্নাত। আর যখন আপনি ফরজ নামাজ পড়বেন তো 2 রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মেলাবেন, অর্থাৎ সূরা ইখলাস পড়বেন, এবং তৃতীয় ও চতুর্থ রাকাতে কোনো সূরা পড়বেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন। বাকি যেভাবে সুন্নাত নফল ওভাবে একই সিস্টেমে পড়বেন। ঠিক সেভাবে আসরের ক্ষেত্রেও 4 রাকাত সুন্নাত প্রথমে পড়বেন তখন প্রত্যেকটাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস মেলাবেন, কিন্তু যখন ফরজ পড়বেন তখন শুধু প্রথম 2 রাকাতে পড়বেন এবং সেকেন্ড 2 রাকাতে পড়বেন না। আর যদি ইমামের পিছনে দাঁড়ান তাহলে তো কিছুই পড়ার দরকার নেই, শুধুমাত্র রুকুত তাসবিহ, রব্বানা আলাকাল হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, 2 সাজদার মাঝের তাসবিহ, 2 সাজদার তাসবিহ বা তাসাহুদে যেগুলো পড়েন সেগুলো পড়লেই হবে। আচ্ছা, মাগরিবেও ঠিক একইভাবে প্রথমে ফরজ নামাজ 3 রাকাত রয়েছে, 2 রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে সূরা মেলাবেন, আর তৃতীয় রাকাতে সূরা মেলানোর দরকার নেই যদি একাকী পড়েন। যদি ইমামের পিছনে পড়েন তাহলে শুধুমাত্র তাসবিহগুলো পড়লে হবে, বাকি কিছু পড়ার প্রয়োজন নেই। এরপরে 2 রাকাত সুন্নাত ঠিক একই সিস্টেমে পড়বেন, নফল একই সিস্টেমে পড়বেন, অর্থাৎ সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এশার ক্ষেত্রে প্রথমে পড়তে হবে 4 রাকাত সুন্নাত, প্রত্যেকটাতে সূরা ফাতিহার পরে 4 বারই সূরা ইখলাস পড়বেন। 4 রাকাত ফরজের ক্ষেত্রে 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন, 2 রাকাতে পড়বেন না। এরপরে যে 2 রাকাত সুন্নাত সেক্ষেত্রেও একই সিস্টেম। আর 3 রাকাত বেতরের ক্ষেত্রে তো আপনাকে প্রত্যেক ক্ষেত্রেই সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ইখলাস পড়তে হবে বেতের নামাজের ক্ষেত্রে। এখন যেখানে দোয়ায়ে কুনুত রয়েছে, যেহেতু দোয়ায়ে কুনুত আপনাদের মুখস্থ থাকবে না, আমি এটাই ধরে নিচ্ছি যেহেতু আপনারা নতুনভাবে নামাজ শুরু করছেন, তো সেই ক্ষেত্রে আপনারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার পড়তে পারেন। যদি এটাও মুখস্থ না থাকে তো 3 বার রব্বিক ফিরলি পড়তে পারেন। আচ্ছা, জুম্মার নামাজগুলোর ক্ষেত্রেও একই সিস্টেম। আমি রিকোয়েস্ট করব আত্তাহিয়াত মুখস্থ করে নিন। যদি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে সময় লাগে তো শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ে নিন। আমার কণ্ঠস্বরের জন্য আমি দুঃখিত, কেননা আমার শরীর খারাপ রয়েছে, এই জন্য কণ্ঠস্বরটা এরকম রয়েছে। তো মোটামুটি এই সিস্টেমে যদি আপনারা নামাজ পড়েন তো আপনাদের নামাজ হয়ে যাবে। তবে তারপরেও আমি আপনাদেরকে অনুরোধ করব এরপরে আস্তে আস্তে বিভিন্ন সূরা মুখস্থ করতে থাকেন এবং নিজেদের নামাজকে সুন্দর করতে থাকেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ তৃপ্তির সঙ্গে পড়ার তৌফিক আতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।